আমার বাবার ডান হাতের সন্ধান চাই আমরা। আসামি যে 5 জন ধরা পড়েছে এই 5 জনের ফাঁসি চাই আমরা। নাজির নিজে 5-6 ফিট বালু খুঁড়া আমার আব্বুকে রাখছে, সিসি ক্যামেরা ফুটেজে প্রমাণ আছে। আমরা রাত্রেবেলা ঘুমোতে পারি না, আমাদের ভয়ভীতি দেখানো হয়। আমরা চাই জাকির হত্যার মূল হোতা গ্রেফতার সহ গ্রেফতারকৃত আসামি দ্রুত বিচার আর ফাঁসি, এই দাবিতে আজকে আমাদের মানববন্ধন। আমরা যদি আমার বাবার বিচার পাইতাম তাহলে আজকে মানববন্ধন আমরা আসতাম না। আমার বাবার ডান হাতের সন্ধান এখনো পাওয়া যায়নি, তার জন্য ডান হাতের সন্ধানে আমরা আজকে নামছি। আজকে আমাদের মানববন্ধন আসছে বাবার ডান হাতের সন্ধানে। শুক্কুর, আজাহার, শপথ, রাজীব, নাজমা, ইমনকে এখনো ধরা হয়নি। এই 5 জনকে ধরা হয়েছে, 5 জনকে ফাঁসি এখনো দিচ্ছে না, কোনো বিচার হইতেছে না। নাজির নিজে 5-6 ফিট বালু খুঁড়া আমার আব্বুকে রাখছে, সিসি ক্যামেরা ফুটেজে প্রমাণ আছে। তারপরে নাজিরকে কেন ধরা হইতেছে না? নাজিরের নামে এখনো কোনো মামলা নাই, ইমনের নামে এখনো কোনো মামলা নাই, ইমনকে এখনো ধরা পড়ে নাই, নাজিরকে এখনো ধরা পড়ে নাই, ওদের দুটার নামে মামলা নাই। সিসি ক্যামেরা ফুটেজে ওদের সব প্রমাণ আছে। ওরা অটো দিয়ে আব্বুকে নিয়ে যায় 6 টুকরা করে, 6 টুকরা থেকে 5 টুকরা পাওয়া যায়। এত প্রমাণ থাকার সত্ত্বেও আইন কেন কাজ করতেছে না? এই যে 5 জন আসামি ধরা হয়েছে, 5 জন আসামি ধরে আমরা দিছি, তারপর আমরা কোনো বিচার পাচ্ছি না। 5 জনের থেকে একজন আসামি 160-এর মাধ্যমে একজন আসামি বলছে বাকি 4 জনের কথা। তো ওই বাকি 4 জনের কথা বলছে থানা যাওয়া আগ পর্যন্ত, কিন্তু থানায় যাওয়ার পরে 160-এর মাধ্যমে এখনো জানা যায় না ডান হাত কোথায়। আমাদের হাতে যতক্ষণ আসামি ছিল ততক্ষণ আমরা জানছি আমার আব্বু কোথায়, আমার আব্বুকে কয় খণ্ড করা হয়েছে। আমার আব্বুকে খণ্ড করার আগে পলিথিন আনা হয়েছে, আমার আব্বুকে খণ্ড করার আগে চাপারি নিয়ে আসছে। সবকিছু যতক্ষণ আসামি আমাদের আন্ডারে ছিল ততক্ষণ আমরা এগুলো জানতে পারছি। তারপর যখন পুলিশের কাছে দিয়ে দিচ্ছি, পুলিশের আওতায় চলে গেছে, তখন আমরা আব্বুকে 6 ফিট নিচে আব্বুকে বের করার পরে ডান হাতের সন্ধান পুলিশ এখনো 160-এর মাধ্যমে আমাদেরকে দিতে পারে না। আমার বাবার ডান হাতের সন্ধান চাই আমরা চাই আসামি যে 5 জন ধরা পড়েছে এই 5 জনের ফাঁসি চাই আমরা। আসামি যেগুলো ধরা পড়ে নাই তাদেরকে আমরা দ্রুত ধরার জন্য, গ্রেফতারের জন্য আবেদন জানাই। যে আমার বাবাকে যে মারলো, কেন এভাবে মারলো, 6 খণ্ড করে কেন করলো, কতটা রাগ, কতটা জিদ, কতটা ক্ষোভ, যার কারণে আমার বাবাকে এভাবে মারলো। এরকমভাবে মারছে যে ওনাকে 5 খণ্ড আমরা উদ্ধার করছি, এখন 1 খণ্ড আমরা উদ্ধার করতে পারি নাই। আমরা 5 খণ্ড জানাজা দিচ্ছি, 1 খণ্ড কেন আমরা জানাজা দিতে পারি নাই? এমনভাবে তাকে মারছে, কোনো সন্তান এটা সহ্য করতে পারবে না। বাংলাদেশের আমাদের খুব এইটাই যে কেমন বাংলাদেশ, কেমন সরকার যে আমাদের বাংলাদেশ মার্ডার হলে কেন ওনারা ভালোভাবে দায়িত্ব নিচ্ছে না, কেন ওনারা পদক্ষেপ নিচ্ছে না। আমরা চাই বাংলাদেশ শান্তিতে থাকুক। আমাদের সরকার মাননীয় প্রধান ডক্টর ইউনূস, আমরা ওনার কিছু আকুল আবেদন যেন উনি বাংলাদেশে যে কোনো মার্ডারই হোক না কেন সুস্থভাবে বিচার করুক, ভালোভাবে তদন্ত করে তাদের ভালোভাবে দেওয়া হোক, সেভ করা হোক। বাংলাদেশ তো নিরাপত্তা না। বর্তমানে এমন একটা অবস্থা কিছু মানুষ আন্দোলন করে, কেন আন্দোলন করবে, কেন স্টুডেন্টরা মাঠে নামবে? ভালোভাবে যদি ওনারা পদক্ষেপ নেয়, ভালোভাবে ওনারা তদন্ত করলে, ভালোভাবে ওনারা সব কিছু করলে স্টুডেন্টদের তো মাঠে নামতে হয় না। বাংলাদেশ আজকে এলোমেলো, কেন এলোমেলো? তাদের জন্য এলোমেলো। তারা ঠিকভাবে বিচার করতে পারে না, তারা সঠিকভাবে বাংলাদেশ প্রচার করতে পারে না। এর জন্য আজকে বাংলাদেশের নাগরিকরা খেপা, তাদের প্রতি খেপা। এই যে আমার বাবাকে 6 খণ্ড করা হয়েছে, এটা 2 মাস হয়েছে, পুলিশ এখনো অনেক আসামি বাকি, কেন ধরা হয় না? আমি যেটা জানি পুলিশ প্রশাসনের 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টার ভিতরে ট্র্যাক করা যায়, আর আজকে 2 মাস ধরে ওনারা খালি ট্র্যাকই করতেছে, এখনো আসামি বাইরে ঘুরতেছে। আমরা রাত্রেবেলা ঘুমোতে পারি না, আমাদের ভয়ভীতি দেখানো হয়, আমাদের ঘরে লাইট মারা হয়, শব্দ করা হয়, অনেকভাবে আমাদের আতঙ্ক হয়। আমার ছোট একটা ভাই, ওরে আমরা ঠিকমতো স্কুলে পাঠাতে পারি না, আমরা বাসাতে বের হতে পারি না, আমাদের কোনো বড় ভাই নাই যে আমাদের সংসার চালাবে, আমাদের একটা ভালো একটা দায়িত্ব গ্রহণ করবে। আমাদের অনেক কষ্ট, অনেক ভয়ভীতিভাবে আমাদের জীবন কাটাতে হচ্ছে। আর আমরা চাই যে নাকি আমার বাবাকে এভাবে মারছে তাকে যেন এর থেকে বেশি ভয়াবহভাবে শাস্তি দেওয়া হোক। যারা মারছে তারা হলো গরিব, তারা যেন সচ্ছল না, তারা হলো নিরীহ বা একটু গরিব, কিন্তু তারা মাদকের সাথে আসক্ত, তারা নেশাপান করে। তাদেরকে যারা 500 টাকা দেয়, 1000 টাকা দেয়, তারা হলো খারাপ কাজ করে। কিন্তু তারা কেন করলো? অবশ্যই তাদেরকে কেউ করাইছে, এটা মাস্টার মাইন্ড আছে। আমি চাই এই মাস্টার মাইন্ডকে এটা তদন্ত করে পুলিশ প্রশাসন এটা বের করুন।